লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্য সাগরে পাড়ি দেওয়ার সময় চলতি বছরের সবচেয়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে 5 শিশু সহ অন্তত 45 জন অভিবাসী এবং শরণার্থী প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এ তথ্য জানিয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 80 জনেরও বেশি যাত্রী নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় হঠাৎই ছোট ওই নৌযানটির ইঞ্জিন বিস্ফোরিত হয়। এরপরই মুহূর্তেই তা ডুবে যায়। স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা 37 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এখনও বেশ কয়েকজন নিখোঁজ। ভয়াবহ ও প্রাণঘাতী ওই দুর্ঘটনার পর যৌথ বিবৃতিতে জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে। সংস্থা দুটি বলছে, ব্যাপক উদ্ধার অভিযান ছাড়া ভূমধ্যসাগরে আরও অনেকের প্রাণহানি ঘটবে। ভয়াবহ ওই নৌকাডুবির যারা প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগই আফ্রিকার দেশে সেনেগাল, মালি, সাদ এবং ঘানার বাসিন্দা। লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার সময় চলতি বছর ভূমধ্যসাগরে 3 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। 2014 সালে IOM হিসাব রাখার শুরুর পর গত কয়েক বছরে এই সংখ্যা 20,000-এর বেশি। তবে এই তথ্যের চেয়ে প্রকৃত মৃত্যুর সংখ্যাটা আরও অনেক বেশি বলেই জানাচ্ছে BBC। 2011 সালে সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর প্রধান ট্রানজিট পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে লিবিয়া। লিবিয়ায় অভিবাসীদের সাংঘাতিক ভীতিকর আচরণ করা হচ্ছে বলে খবর পাওয়া যায়। বিশেষত যদি তারা মিলিশিয়া কিংবা পাচারকারীর হাতে পড়েন, তাহলে নির্যাতন করা ছাড়াও সাথে থাকা অর্থ নিয়ে নেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।